নমস্কার, সুভদ্রা রান্নাঘরে আমার সকল দর্শক বন্ধুকে জানাই স্বাগত। আমি শিউলি। আজকে আমি আবার তোমাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, সেটা হচ্ছে চালতা। দেখছো তোমরা, আমি চালতা নিয়ে এসেছি। তো এই চালতা আচার বানাবো। চালতা আচার বানাবার আগে তো চালতাটাকে কাটতে হবে। চালতা কাটা একটু টাফ আছে, তো আমি চালতাটা ভালো করে কেটে নেব বটি দিয়ে। তারপরে তোমাদের দেখাবো কিভাবে আমি আচারটা বানাচ্ছি। আমি দেখো, এই যে চালতাগুলো কীরকমভাবে ছাড়িয়ে নিয়েছি, সুন্দর করে সব ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। আর চালতার নিয়ম হচ্ছে লাল হয়ে যায়, বুঝেছো? এবারে কী করবো বলো তো, এগুলো ধুয়ে পরিষ্কার করে একটু মুছে নিয়েছি। একটু হরহরে টাইপের তো এগুলো হয়। এবারে এই যে শিল দিয়ে, মানে শিলের মধ্যে এরকমভাবে নোড়া দিয়ে দিয়ে এরকম একটু করে সব থেতো করে নেব, ভালো করে দিয়ে থেতো করে নিয়ে তোমাদের দেখাবো যে আমি কি করে বানাচ্ছি। আমি গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দিয়েছি। এবারে আমি তোমাদের দেখাচ্ছি। আমি একটা ভাজা মশলা বানাবো, তার জন্য নিয়েছি গোটা জিরে, মেথি, রাঁধুনি, এটা হচ্ছে মৌরি, আর হচ্ছে ধনে, আর হচ্ছে শুকনো লঙ্কা, গোটা শুকনো লঙ্কা। এগুলো আমি কড়ার মধ্যে সব দিয়ে দিলাম একসাথে। এবারে এটাকে আমি একটু রোস্ট করে নেব, ড্রাই রোস্ট করে নেব। তারপরে এটাকে শুকনো কড়াতে ভেজে নিয়ে আমি এটাকে গুঁড়ো করে নেব। একদম মিহি গুঁড়ো হবে না, একটু ক্রাশ যাকে বলে, একটু ইয়ে থাকবে, ক্রাশ করে নেব আর কি। তো একটু ভেজে আমি মশলাটা বানিয়ে নিই। আমার গোটা মশলাগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে দিয়েছি। আর এই যে তোমার আর চালতাটা দেখো, আমি একদম থেতো করে নিয়েছি। আর হলুদ মাখিয়ে থেতো করে ধুয়ে জল দিয়ে হলুদ মাখিয়ে থেতো করে রেখে দিয়েছি, নাহলে লাল হয়ে যাবে বলে। যাই হোক, এবারে আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি, সর্ষের তেল দিয়েছি, মানে আচারে তো সর্ষের তেলটাই ভালো যায়। আর তার সাথে আমি কালো জিরে দিয়ে দিলাম ফোড়নে, আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবারে আমি ফোড়নটা কয়েক সেকেন্ড ভাজা ভাজা হবে। তো এবারে আমি চালতাগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম কড়াই। এবার একটু ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। একটু নাড়াচাড়া করে নিয়ে ভালো করে, আমার চালতাগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এবারে আমি চিনি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, একটু টক ঝাল মিষ্টি হবে আচারটা। এবার চিনি দিয়ে আমি একটু নাড়াচাড়া করবো, তো আস্তে আস্তে গলে যাবে। বুঝতে পারছো, আমি এক হাতে ভিডিও করছি আর এক হাতে ধরে আছি, মানে রান্না করছি। যাই হোক, আমি চিনিটা গলুক, তারপর আমি তোমাদের দেখাচ্ছি। আমার চিনিটা প্রায় গলে এসছে। এবার আমি একটু লবণ দিচ্ছি। হ্যাঁ, সাদা লবণ একটু আমি দিয়ে দিলাম। রেগুলার যে লবণ ইউজ করি, ওই লবণ আমি একটু দিয়ে দিলাম। আর একটু ভালো করে চিনিটা গুলে মেল্ট হবে। তোমরা দেখো ফুটছে। আমার প্রায় হয়ে এসছে আচারটা। এবারে আমি যে মশলাটা, ভাজা মশলাটা গুঁড়ো করেছিলাম, সেই মশলা উপর থেকে একটু ছড়িয়ে দিলাম, বেশ অনেকটাই ছড়িয়ে দিলাম। আর একটু বিট লবণ দিয়ে দিচ্ছি। হ্যাঁ, সাদা রেগুলার লবণ দিয়েছি, একটু বিট লবণ দিয়ে দিলাম। এবার একটু নেড়ে চেড়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব, দিয়ে চাপা দিয়ে মিনিট 10 রেখে দেবো স্ট্যান্ডিং টাইমের জন্য। দিয়ে তোমাদের আমি সার্ভ করে দেখাবো আমার চালতার আচার কেমন হয়েছে। আমার চালতার আচার রেডি এবং সার্ভ করে দিচ্ছি। তোমরা দেখো, অসম্ভব অসম্ভব সুন্দর হয়েছে, খেতেও অসম্ভব সুন্দর হয়েছে। এবং যা সুন্দর একটা সুগন্ধ বেরোচ্ছে, তোমাদের কি বলবো। আর বানানো খুব ইজি ব্যাপার, তোমরা এইভাবে একবার বানাবে আর অনায়াসে এটা 6 মাস থেকে যাবে। আমি একদম টাইট করে নিয়েছি, দেখো তোমরা
মানে অসম্ভব সুন্দর হয়েছে। যাই হোক, আমার মতো এইভাবে তোমরা বানাবে, বানিয়ে খাবে, খেয়ে আমাকেও কমেন্ট করে জানাবে কেমন লেগেছে তোমাদের চালতার আচার। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, তোমাদেরকে সকলকে অসংখ্য ধন্যবাদ। আর একটা কথা আমার বলার আছে, যেটা হলো যে জানি না কে বা যে সাবস্ক্রাইব করছে আমার চ্যানেলটি, করার পরে আনসাবস্ক্রাইব করে দিচ্ছ। এর আগে আরেকবার বলেছিলাম, আজকেও সেটাই বলছি। আমার মানে কয়েক ঘন্টার মধ্যে 4টে আনসাবস্ক্রাইব হয়ে গেছে, মানে 4টে ছিল। তো সেই জন্য বলছি এরকম করো না প্লিজ। যারা সাবস্ক্রাইব করবার ইচ্ছা হলে করো, নাহলে ভিডিও দেখো, দেখে যদি মনে ভাবো, চিন্তা ভাবনা করে তারপরে সাবস্ক্রাইব করবে, নাহলে করবে না। এইটুকুনি আমার বলার ছিল, কারণ এর জন্য মনে খুব কষ্ট হয়, ভালো লাগে না, মনটা খুব অশান্তি হয়। যাই হোক, তোমরা সবাই ভালো থেকো, রাখছি তাহলে।